ক্ষমতায় আসলে যে কোনো কিছুর বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামাত ইসলামী। সংগঠনটির আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বলেন, উত্তরবঙ্গকে সবসময় অবহেলিত এবং বঞ্চিত করে রাখা হয়েছে। জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় আসলে এই অঞ্চলকে কৃষি নির্ভর শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণ চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। জামাল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। লালমনিরহাটের হাতীবান্ধায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় সকাল থেকে ঢল নামে কর্মী ও সমর্থকদের। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জনসভায় অংশ নিয়ে বলেন, নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নে বুড়িমারি স্থলবন্দরের আধুনিকায়ন, 4 লেনের রাস্তা নির্মাণ সহ তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার দল। প্রাধান্য দেওয়া হবে কৃষি নির্ভর শিল্পকে। আমরা কথা দিচ্ছি, এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে, এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদীভাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি, যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। মতলববাজ রাজনীতিবিদরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশে ধর্ম ও বর্ণের কোনো বিভেদ থাকবে না। আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটি গুলো শুনতে চাই না। অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা ইনশাআল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখবো। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কুকিল নয়, আমরা ইহ জগতের বন্ধু, আর পরজগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখি। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা আজিম, আমরা কাউকে ছেড়ে যাব না। অতীতে তিস্তা মহাপরিকল্পনার কথা বলে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো তা বাস্তবায়নে কাজ করেনি, ফলে উত্তরবঙ্গবাসীর পানি নিয়ে সংকট কখনোই কাটেনি। এসব উল্লেখ করে জামাত ইসলামীর আমির প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় আসলে জামাত ইসলামী সবার আগে তিস্তার ন্যায্য হিস্সা আদায় করবে। এর আগে কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এরপর টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, লালমনিরহাট।